হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি ক্লাস 10-এর লাইফ সায়েন্সের জননের অযৌন জনন পোর্শনটার বহুবিভাজন সম্পর্কে বলবো। দ্বিবিভাজনটা আমরা আগের দিন ভিডিওতে আলোচনা করেছি, যেখানে দেখেছি জনিত্রীজীব বা মাতৃজীব থেকে দুটো অপত্য তৈরি হয়েছিল, তাই তার নাম ছিল দ্বিবিভাজন। আজকে দেখছি আমরা বহুবিভাজন, অর্থাৎ জনিত্রীজীব বা মাতৃজীব থেকে বহু সংখ্যক অপত্য সৃষ্টি হচ্ছে। সংজ্ঞায় দেখো আমি লিখেছি, যে প্রক্রিয়ায় মাতৃজীব বিভাজিত হয়ে বহু সংখ্যক অপত্য সৃষ্টি করে তাকে বহুবিভাজন বলা হয়। বহুবিভাজনের একটা প্রক্রিয়া হচ্ছে স্পোরুলেশন। স্পোরুলেশন কি না, আমরা অ্যামিবা নামক প্রোটোজোয়ার ক্ষেত্রে, এককোষী প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা জানি তাদের গমনাঙ্গ ক্ষণপদ বা সিউডোপোডিয়া। সেই ক্ষণপদটা যখন প্রতিকূল পরিবেশে বিনষ্ট হয় এবং অ্যামিবার চারপাশে একটা দেয়াল বা সিস্টের প্রাচীর গঠিত হয়, যেটাকে আমরা সিস্ট বলি, সেই দেওয়ালের ভেতরে কি হয় না, অ্যামিবার নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা বারবার বিভাজিত হয় এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর বা রেণু তৈরি হয়, যাকে বলা হয় সিউডোপোডিও স্পোর। সেই সিউডোপোডিও স্পোরগুলো পরবর্তীকালে অনুকূল পরিবেশে কি হয় না, সিস্ট প্রাচীরটা ফেটে যায় এবং ফেটে গিয়ে মুক্ত হয়। এবার তোমরা সংজ্ঞায় খেয়াল করো, দেখো প্রতিকূল পরিবেশে অ্যামিবার ক্ষণপদ বিনষ্ট হয় ও সিস্ট প্রাচীর দ্বারা আবদ্ধ হয়। সিস্টের মধ্যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বহুবিভাজন দ্বারা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর তৈরি হয়। এদের সিউডোপোডিও স্পোর বা সিউডোপোডিও রেণু নামে, যেগুলোকে পরিচিত, আমি সিউডোপোডিও রেণু কথাটা লিখিনি, স্পোর বলেছি, নামে পরিচিত। অনুকূল পরিবেশে এই সিস্ট প্রাচীরটা বিদীর্ণ হয়ে সিউডোপোডিও রেণুগুলি মুক্ত হয়ে অপত্য অ্যামিবা সৃষ্টি করছে। যদি অনেক সময় দেখা যায় যে সিস্ট গঠিত হয় না, সেক্ষেত্রে নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয় এবং অসংখ্য রেণু গঠন করে। দেখো সেটাই লিখেছি, অনেক সময় অ্যামিবার সিস্ট গঠিত না হয়ে অ্যামিবার নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে অসংখ্য রেণু গঠন করে। এই পদ্ধতিকে স্পোরুলেশন বলে। ছবিতে খেয়াল করো, এখানে অ্যামিবা দেখিয়েছি, দেখো এই অ্যামিবার এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, যেটা বারবার বিভাজিত হয়ে ছোটো ছোটো পাঁচটা, দেখো আমি কয়েকটা স্পোর দেখিয়েছি, যার এই কালো বাউন্ডারিটা হলো সিস্ট প্রাচীর এবং ভেতরে নিউক্লিয়াস এবং অপত্য অ্যামিবা অবস্থান করছে। যখন এইখান থেকে একটা স্পোরকে তুলে নিয়ে আলাদা করে দেখিয়েছি, এটাকে সিস্ট প্রাচীর, ভেতরে লালটা নিউক্লিয়াস, বাইরে এই ডটগুলো সাইটোপ্লাজম। এই সিস্ট প্রাচীর যখন অনুকূল পরিবেশ পেল, এই প্রাচীরটা ফেটে ভেতর থেকে অ্যামিবাটা বেরিয়ে যাবে। এটাই হচ্ছে অ্যামিবার বহুবিভাজন। এছাড়াও প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহুবিভাজন দেখা যায়। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে এই বহুবিভাজন দুটি দশায় ঘটে, দেখো সাইজন্ট আর স্পোরন্ট। সাইজন্ট যে পদ্ধতিতে, সাইজন্ট দশায় স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলিতে বহু বিভাজন দ্বারা অসংখ্য অপত্য প্লাজমোডিয়াম সৃষ্টি হয়। অর্থাৎ আমরা জানি যে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা। সেই অ্যানোফিলিস মশার পাকস্থলিতে প্লাজমোডিয়ামের একটা দশা সম্পন্ন হয়। তা সেই স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলিতে বহুবিভাজন দ্বারা অসংখ্য অপত্য প্লাজমোডিয়াম সৃষ্টি হওয়ার যে পদ্ধতি, তাকে আমরা বলি সাইজোগনি। এবং স্পোরন্ট বলে আর একটা দশা আছে, সেই দশায় যখন অ্যানোফিলিস মশার পাকস্থলিতে অসংখ্য অপত্য প্লাজমোডিয়াম সৃষ্টি হয় এবং সেই সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি স্পোরোগনি। তাহলে সাইজন দশায় যে প্রক্রিয়ায় এই অপত্য প্লাজমোডিয়াম তৈরি হচ্ছে তাকে সাইজোগনি, এবং স্পোরন দশায় যে প্রক্রিয়ায় অপত্য প্লাজমোডিয়াম তৈরি হচ্ছে তাকে বলা হয় স্পোরোগনি। খুব ইম্পর্টেন্ট সাইজোগনি, স্পোরোগনি। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও। আর নেক্সট ভিডিও নিয়ে আমি লাইভ দিয়ে আসছি তোমাদের অযৌন জননের পরের পার্ট নিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।